হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নলেজ। তো আজকে আমরা ডিপ্লোমা ফিফথ সেম ইলেকট্রিক্যাল স্টুডেন্টসদের মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান বলে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের কিছু বেসিক প্রোগ্রামিং যেগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে দিতে পারে বা পরীক্ষায় এসে থাকে, সেই টাইপের কিছু প্রোগ্রামিং যেগুলো তোমরা প্র্যাকটিস করলে বা দেখে রাখলে পরীক্ষায় করতে সুবিধা হবে। তো চলো দেখে নেওয়া যাক। ফার্স্টে প্রোগ্রামিংয়ে প্রবলেমে লেখা আছে যে রাইট অ্যান অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম মানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমাদের মাইক্রোপ্রসেসরের ভিতরে কাজ করে। মাইক্রোপ্রসেসরের ভিতরে আমাদের হেক্স কোড কাজ করে, আর আমাদের কম্পিউটার এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে। কম্পিউটার এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে এবং কম্পিউটারের ভিতরে আমাদের ইনবিল্ড মাইক্রোপ্রসেসর থাকে এবং মাইক্রোপ্রসেসরের সাথে আমাদের মাইক্রোকন্ট্রোলারও থাকে এবং মাইক্রোপ্রসেসরকে নিয়ে মাইক্রোকন্ট্রোলার তৈরি হয়েছে। এগুলো তোমরা জানোই বেসিক। তো যে কোনো প্রোগ্রামিং করতে গেলে সেখানে আমাদের অ্যাট ফার্স্ট দেখতে হয় যে সেখানে ডেটা কী আছে অ্যান্ড অ্যাড্রেস কী আছে। তো হোয়াট ইজ ডেটা? যে ভ্যালুটাকে বা যে ডেটাটাকে, মানে কোনো ভ্যালু বা কোনো কিছুর ইনফরমেশান, সেটাকে আমরা ডেটা বলে থাকি। তো সেই ডেটাটাকে কোনো একটা অ্যাড্রেসে ট্রান্সফার করতে হবে। মানে কম্পিউটারের কোনো জায়গায় কোনো ফাইলে কোনো কিছু জিনিস আছে, সেখান থেকে কোনো কিছু ডেটা ট্রান্সফার করা হচ্ছে। যে লোকেশানে ট্রান্সফার করব সেই লোকেশানটাকে আমরা বলে থাকি অ্যাড্রেস। অ্যাড্রেস হচ্ছে সেখানকার অ্যাড্রেস লোকেশান, অ্যান্ড হচ্ছে ডেটা। এই দুটো প্রথমে তোমরা বুঝতে পারলে যে ডেটা হচ্ছে একটা বেসিক ইনফরমেশান এবং অ্যাড্রেস মানে যেখানে যে লোকেশানে আমরা সেই ডেটাটাকে ট্রান্সফার করব বা যেখান থেকে ডেটাটাকে নেব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যাড্রেস অ্যান্ড ডেটার রিলেশন। তো এই যে এখানে আমাদের কোশ্চেন দিয়েছে রাইট অ্যান অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম টু অ্যাড 8 বিট নাম্বার স্টোর অ্যাট অ্যাড্রেস 2050। 2050 হচ্ছে একটা অ্যাড্রেস যেখানে দুটো 8 বিট নাম্বারের অ্যাডিশন হবে এবং সেটার অ্যাড্রেস হচ্ছে 2051 একটা অ্যাড্রেস। মানে 2050 একটা অ্যাড্রেস এবং 205051 একটা হচ্ছে অ্যাড্রেস। এই দুটো অ্যাড্রেসে দুটো ডেটা তারা একে অপরের অ্যাডিশন হবে 85 মাইক্রোপ্রসেসরে। তো মাইক্রোপ্রসেসরের ভিতরে এই ডেটাগুলোর অ্যাডিশন হবে। তো তার রেসপেক্টে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, পরীক্ষায় বলেছে। অ্যান্ড স্টার্ট দ্য অ্যাড্রেস অফ দ্য প্রোগ্রাম ইজ টেকেন অ্যাজ 2000। মানে 2000 একটা অ্যাড্রেস লোকেশান, সেখান থেকে আমাদের এই প্রোগ্রামটা স্টার্ট করা হচ্ছে। তো আমাদের প্রথমে কিছু ইনপুট ডেটা দেওয়া আছে F9 এবং 3B, মেমোরি অ্যাড্রেস 2051 অ্যান্ড 2050। মানে বলতে চাইছে যে ইনপুট যে ডেটাটা, সেই ইনপুট ডেটাটা F9 যে ডেটাটা, সেই F9 ডেটাটা 2051 অ্যাড্রেসে আছে এবং 3B সেই ডেটাটা আমাদের 2050 অ্যাড্রেসে আছে। ঠিক একই রকমই আমাদের আউটপুট ডেটা 01 হচ্ছে আমাদের ক্যারি হচ্ছে এক প্রকারের ফ্ল্যাগ। ঠিক আছে, ক্যারি, প্যারিটি ফ্ল্যাগ, এগুলো অনেক প্রকারের ফ্ল্যাগ আছে। ঠিক আছে, এগুলো রেজিস্টার এক প্রকারের। তো ক্যারি হচ্ছে ওয়ান টাইপ অফ কোনো কিছু সামেশান করলে তার জন্য যেটা আমরা মানে বাকি থাকে, এক কথায় বড়ো বা ক্যারি যেটাকে বলা হয়, মানে যেটা পরে অ্যাড হবে নাম্বারে। ঠিক আছে, ঠিক সেই নাম্বারটা হচ্ছে আমাদের এখানে ইউজ হচ্ছে। তো 01 অ্যান্ড 34 এটা হচ্ছে এর ক্যারি। তো মেমোরি অ্যাড্রেস 3051 এটা স্টোর হচ্ছে অ্যান্ড 34 হচ্ছে 3050তে স্টোর হচ্ছে। তো এর কিছু অ্যালগরিদম আছে। অ্যালগরিদম মানে বেসিক কিছু প্রোগ্রামিং ইনস্ট্রাকশান যার মাধ্যমে আমরা প্রোগ্রামিংটাকে করতে পারবো, এটাকে বলা হয় অ্যালগরিদম। দ্য লোড দ্য ফার্স্ট নাম্বার ফ্রম দ্য মেমোরি লোকেশন 2050 টু অ্যাকুমুলেটর। মানে প্রথমে আমাদের 2050 যে আমাদের মেমোরি লোকেশান আছে সেখান থেকে ডেটাটাকে প্রথমে অ্যাকুমুলেটরে স্টোর করতে হবে, মানে এক কথায় লোড করতে হবে। কেন অ্যাকুমুলেটরে লোড করতে হবে? আমরা জানি অ্যাকুমুলেটর হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসরের এমন একটা পজিশান, সেই পজিশানে কি হয়, আমাদের বেসিক লজিক্যাল অ্যান্ড অ্যারিথমেটিক অপারেশন হয়। মানে কোনো কিছু সামেশান করব, কোনো কিছু সাবস্ট্রাকশান করব, কোনো কিছু ডিভিশন করব, মাল্টিপ্লিকেশান করব, সমস্ত কিছুর অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশান আমাদের অ্যাকুমুলেটরে হয়। তো মুভ দ্য কন্টেন্ট অফ অ্যাকুমুলেটর টু এ রেজিস্টার এইচ হচ্ছে একটা রেজিস্টার পেয়ার। সেই রেজিস্টার পেয়ারে আমাদের প্রথমে সেই ডেটাটাকে
অ্যাকুমুলেটর থেকে নিয়ে যেতে হবে। তার জন্য কিছু বেসিক ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো আমরা করব। তো প্রথমে ইনস্ট্রাকশানটা জেনে নিচ্ছি। সেকেন্ড নাম্বার ফ্রম মেমোরি লোকেশন টু 2051 টু অ্যাকুমুলেটর। এরপরে আমরা 2051 একটা যে নেক্সট আমাদের লোকেশান বলেছে, সেই লোকেশানে আমাদের সেই ডেটাটাকে সেখান থেকে অ্যাকুমুলেটরে স্টোর করতে হবে। প্রথমে আমরা কি করলাম, 2050 থেকে অ্যাকুমুলেটরের ডেটাটাকে স্টোর করলাম। সেখানে আমাদের এইচ রেজিস্টারের কন্টেন্টটাকে মুভ করালাম, মানে এইচ একটা রেজিস্টার হচ্ছে পেয়ার, সেখানে আমাদের ডেটা অ্যাডিশন হয় তাকে একটা লোকেশানে নিয়ে গিয়ে। তো সেই লোকেশানে নিয়ে গিয়ে সেখান থেকে ডেটাটাকে মুভ করালাম। মুভ করানোর পরে সেকেন্ড একটা যে ডেটা আছে সেটাকে আমরা আবার অ্যাকুমুলেটরে স্টোর করলাম। করার পরে অ্যাড কন্টেন্ট রেজিস্টার এইচ রেজিস্টার পেয়ারের মাধ্যমে সেখানে কন্টেন্টটাকে অ্যাড করলাম। অ্যান্ড অ্যাকুমুলেটর ইউজিং অ্যাড ইনস্ট্রাকশান, অ্যাড হচ্ছে একটা ইনস্ট্রাকশান, ঠিক আছে, এটা ভালো করে মাথায় মনে রাখবে। এবং কিছু বেসিক কিছু আমরা মেমোনিক্স অ্যান্ড ইনস্ট্রাকশান অ্যান্ড ডেটা কোড আমরা বলে দেবো, যেগুলোর মাধ্যমে তোমরা সেই কোড এবং ডেটাটাকে ইউজ করে প্রোগ্রামিং করে আসতে পারবে পরীক্ষাতে। অ্যান্ড অ্যাড ইনস্ট্রাকশান আমরা ইউজ করব। অ্যান্ড স্টোরিং রেজাল্ট অ্যাট 3050, আমরা তো প্রথমেই বলে দিয়েছে যে ডেটাটা আমাদের 3050 আর 3051 আছে, যে আমাদের বক্স টাইপ প্রথমে আছে সেখানেই দেওয়া আছে। তো 3050তে আমাদের স্টোর করা হবে সেই ডেটাটাকে, রেজাল্ট যেটা। এবং ক্যারি যেটা হচ্ছে মানে ক্যারি মানে যেটা আমাদের যোগ করার পরে বেঁচে যাচ্ছে যে নাম্বারটা, সেই ক্যারি নাম্বারটা আমাদের অ্যাডিকশান মানে অ্যাড ডেটা উইথ ক্যারি, অ্যাকুমুলেটারে যে ডেটাটাকে আমরা ক্যারির সাথে যোগ করছি, মানে অ্যাকুমুলেটারে যে ডেটাটা ক্যারির সাথেই যোগ করছি, সেই ডেটাটাকে সেই কমান্ড দিয়ে মানে এডিসি কমান্ড দিয়ে আমরা সেটাকে 3051 লোকেশানে স্টোর করে দিলাম। এরপর আমাদের প্রোগ্রাম শেষ। তো শেষে আমরা HLT লিখতে পারি বা এন্ডও লিখতে পারি, ঠিক আছে। এবার বেসিক আমরা প্রোগ্রামিংয়ে যাই। প্রোগ্রামিংয়ের ফার্স্ট অ্যাড্রেস আমাদের প্রথমে কি বলেছিল, 2000 মানে 2000 থেকে শুরু করতে বলেছিল। তো আমাদের মেমোনিক্স হচ্ছে আমাদের একটা বেসিক অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কমান্ড। এবং কমেন্ট হচ্ছে আমাদের কম্পিউটিং যে প্রোগ্রাম, মানে কম্পিউটারের এই প্রোগ্রামটা রান করার পরে যে ভ্যালুটা বা যে কমেন্ট বা লেটারটাকে আমাদের প্রথমে শো করায়, সেটা হচ্ছে আমাদের কমেন্ট। এটা আমাদের যখন যে কোনো প্রোগ্রামিং কোনো কম্পিউটারে স্টোর করা হয়, প্রথমে যখন কম্পিউটার কেনা হয় তার আগে স্টোর করা থাকে প্রথমে কোম্পানির থেকে, সেই যে ডেটাটাকে আমরা কোনো প্রোগ্রামিং করার পরে তার যে আমরা ইনস্ট্রাকশানটা পাই বা সেই ডেটাটা কী রিলেশানে অ্যাড করা আছে তার যে ছোটো কমেন্ট সেটা আমাদের দেখায়। তো সেটা প্রথম থেকেই নির্ধারিত করা থাকে, আবার আমরা সেটাকে এডিটিংও করতে পারি। তো সেইটাই কমেন্ট। তো 2000 যে অ্যাড্রেস লোকেশান, মেমোরি অ্যাড্রেস লোকেশান, সেখানে আছে 2050 যে আমাদের অ্যাড্রেসটা প্রথমে বলে দেওয়া ছিল, ঠিক আছে, মেমোরি লোকেশান। তো সেই মেমোরি লোকেশানটা কোথা থেকে আসবে, 2000 মানে 2000 যে মেমোরি অ্যাড্রেস, সেই মেমোরি অ্যাড্রেস থেকে ডেটাটাকে প্রথমে ক্লিয়ার করে আমরা LDA 2050 লেখা হলে কি হবে, সেই ডেটাটা যেটা আমাদের আছে 2050তে, সেই ডেটাটা আমাদের অ্যাকুমুলেটরে লোড হবে। তো LDA শব্দের অর্থ হচ্ছে লোড দ্য ডেটা ইন অ্যাকুমুলেটর। আর তার সঙ্গে যে কমেন্ট দেওয়া আছে, কমেন্টের অর্থ হচ্ছে এ গ্রেটার দ্যান ড্যাশ দেওয়া আছে 2050, মানে 2050 যে ডেটাটা সেটা আমাদের অ্যাকুমুলেটারে লোড করা হয়েছে, এর কমেন্টের অর্থ হচ্ছে এটাই। অ্যান্ড 2003 এইভাবে করতে করতে যখন আমাদের একেবারে 2000 আমাদের অনেক ইতে পৌঁছে যাবে, মানে আমাদের লাস্ট যে হেক্স কোড, মানে আমাদের কি হচ্ছে হেক্স কোডে সেই ডেটাটা আমাদের লাস্টে অ্যাড হবে। 2003 যে মেমোরি লোকেশান, তার ক্ষেত্রে আমরা কি করব, ডেটাটাকে ধীরে ধীরে প্রথমে আমরা অ্যাকুমুলেটরের ডেটাটাকে ক্লিয়ার করে নেব, মানে কিচ্ছু থাকবে না, আমরা অ্যাডিশন প্রসেস স্টার্ট করতে যাচ্ছি। তো LDA 2050 দেওয়ার পরে অ্যাকুমুলেটরের ডেটা লোড হয়ে যাওয়ার পরে আমরা কি করব, নেক্সট যে লোকেশান, সেই নেক্সট লোকেশানে আমরা মুভ HA, মানে হচ্ছে আমাদের একটা রেজিস্টার যেখানে আমাদের টেম্পোরারি ডেটা স্টোর করা হয়। এবং সেই যে আমাদের মুভ HA আছে, এর অর্থ হচ্ছে অ্যাকুমুলেটর থেকে সেই ডেটাটাকে আমরা
এইচ রেজিস্টারে স্টোর করব, মানে টেম্পোরারি যে রেজিস্টার, এইচ মানে টেম্পোরারি রেজিস্টার, সেখানে আমরা ডেটাটাকে স্টোর করব। তারপর 2004 যে লোকেশান, সেই লোকেশানে আমরা এলডিএ করে 205051-এ নিয়ে যাব, মানে 2051 যে ডেটাটা লোকেশানের, সেই ডেটাটাকে আমরা অ্যাকুমুলেটারে আবার স্টোর করব। নেক্সট অ্যাড এইচ করব। অ্যাড এইচ করা মানে প্রথমে জিনিসটা ভালো করে বুঝতে পারছো যে কোনো একটা অ্যাকুমুলেটারে আমরা যখন ডেটাটাকে লোড করছি, সেই ডেটাটাকে লোড করার পরে সেটা একটা টেম্পোরারি রেজিস্টারে স্টোর করছি, সেটা হচ্ছে এইচ একটা রেজিস্টার। তারপর আমরা 2051 একটা যে ডেটাটা আছে, সেই ডেটাটাকে আমরা অ্যাকুমুলেটারে লোড করছি, আবার সেটাকে অ্যাড এইচ করছি। অ্যাড শব্দের অর্থ হচ্ছে অ্যাডিশন, এইচ শব্দের অর্থ হচ্ছে এইচ যে রেজিস্টার আছে, সেই এইচ রেজিস্টারটাকে আমরা ওই 2051 যে লোকেশানের ডেটাটা, সেই যেটা অ্যাকুমুলেটারে স্টোর করেছিলাম, তার সঙ্গে আমরা অ্যাড করে দিচ্ছি। এর অর্থ হচ্ছে যেহেতু আমরা 2051-এর ডেটাটাকে অ্যাকুমুলেটারে লোড করেছি এবং 2051-এর ডেটাটাকে আমরা এইচ রেজিস্টারে স্টোর করেছি, তো ডেটাটা অলরেডি এইচের মধ্যে আছেই। তো আমাদের দুটো লোকেশান, মানে 2051 লোকেশানের ডেটাটা এবং 2051 লোকেশানের ডেটাটা, দুটোকে আমরা যেহেতু অ্যাডিশন করব, সেই জন্য একটা যেহেতু অ্যাকুমুলেটারে আছেই 2051-এর ডেটাটা, তারপরে আমরা অ্যাড এইচ দেওয়ার পরে আমরা সেই ডেটাটাকে ইউজ করে 2051-এর ডেটাটাকে অ্যাকুমুলেটারে যোগ করতে পারবো। তো তার জন্য যে কমেন্টটা রাইট সাইডে দেওয়া আছে, এ গ্রেটার দ্যান ড্যাশ এ প্লাস এইচ শব্দের অর্থ হচ্ছে ডেটাটাকে আমরা অ্যাড করেছি অ্যাকুমুলেটারে। এরপরে 2006 মানে 2006 যে মেমোরি লোকেশান, সেক্ষেত্রে আমরা মুভ এল এ করছি, শব্দের অর্থ হচ্ছে অ্যাকুমুলেটার থেকে ডেটাটাকে আমরা লোড করছি। অ্যাকুমুলেটার থেকে ডেটাটাকে লোড করছি। কোথায় লোড করছি? একটা আলাদা লোকেশানে লোড করব। 2007 MVI মানে মুভ দ্য ডেটা ইমিডিয়েট 00 লোকেশান টু অ্যাকুমুলেটার। আমরা আবার অ্যাকুমুলেটারের যে ডেটাটা ছিল সেটা 00 একটা লোকেশানে আমরা স্টোর করছি, সেখান থেকে অ্যাকুমুলেটারে নিয়ে যাচ্ছি। এবং 2009 মানে 2009-এর যে মেমোরি লোকেশানের ডেটাটা, সেটাটাকে মানে সেই লোকেশানে সেই ডেটাটাকে আমরা ক্যারির সঙ্গে অ্যাকুমুলেটারে যোগ করলাম যখন, তারপরে সেই ডেটাটাকে আমরা এইচ যে রেজিস্টার পেয়ার ছিল, মানে যেখানে আমাদের টেম্পোরারি ডেটা স্টোর করা হয়, সেইখানে আমরা অ্যাকুমুলেটারের ডেটাটাকে আবার মুভ করিয়ে দিলাম। তাতে কি সুবিধা হলো, আগের যে ক্যারির সাথে যে যোগটা করেছিলাম সেটা ওখানে মুভ হয়ে গেল। এরপরে SHLD 3050 যে নতুন একটা লোকেশান আমাদের 200B, এই লোকেশানের রেসপেক্টে সেই ডেটাটাকে আমরা স্টোর করে নিলাম। এবং এইচ রেজিস্টার পেয়ারে আমাদের 3051 একটা হলো, আর এল হচ্ছে 3050। শব্দের অর্থ হচ্ছে 3050 একটা হচ্ছে নিউ অ্যাডিশন অ্যাড্রেস এবং 3051 হচ্ছে আমাদের এইচ পেয়ারের অ্যাডিশন একটা অ্যাড্রেস। মানে আমরা যেহেতু প্রথমে একটা ডেটাকে এইচ রেজিস্টারে স্টোর করার পরে আমরা নতুন লোকেশানে যখন ট্রান্সফার করলাম, সেখানে অ্যাড্রেসে 3051-এ আর একটা অ্যাড্রেসে যখন আমরা আবার যখন ট্রান্সফার করছি, সেই সময় সেই ডেটাটাও ওখানে চলে যাচ্ছে, মানে দুটো জায়গায় আমাদের সেই ডেটাটা ট্রান্সফার হয়ে থাকছে। এরপর 200E মানে HLT হল্ট, মানে আমাদের ওখানে ডেটার প্রোগ্রামিং এন্ড, এরপরে আর কোনো ইনস্ট্রাকশান সেট নেই এই প্রোগ্রামটা রান করার জন্য। তো এর জন্য বেসিক আমাদের কিছু একটা নলেজ, যে নলেজের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে প্রোগ্রামিংটা কী করে হলো। তো প্রথমে এলডিএ করলাম, মানে প্রথমে বললাম মুভ দ্য কন্টেন্ট 2050 মেমোরি লোকেশন টু অ্যাকুমুলেটার। প্রথমে আমাদের অ্যাকুমুলেটারে নিয়ে যেতে হবে যে কোনো ডেটাকে, তো ওটা লোড করতে হবে, সেই জন্য আমাদের এলডিএ 2050 আমাদের অ্যাডিশন ইনস্ট্রাকশান কোড ইউজ করব। তো MOVHA কপিজ দ্য কন্টেন্ট অফ দ্য অ্যাকুমুলেটার টু রেজিস্টার H to A, মানে এইচ রেজিস্টার পেয়ারের যে লোকেশান, সেই লোকেশানে আমরা অ্যাকুমুলেটারের ডেটাটাকে স্টোর করব, করার পরে আবার অ্যাকুমুলেটারে নিয়ে যাব। তারপরে LDA 2051 মানে 2051-এর যে ডেটাটা ছিল, সেই ডেটাটা আমরা আবার অ্যাকুমুলেটারে যখন লোড করব, ঠিক পরের নেক্সট যে আমাদের ইনস্ট্রাকশান কমান্ডটা হবে সেটা হচ্ছে অ্যাড এইচ যখন দিচ্ছি, তার শব্দের অর্থ হচ্ছে কোনো একটা এইচ রেজিস্টারের
পেয়ারে যে ডেটাটা স্টোর আছে সেটাকে আমরা সেই অ্যাকুমুলেটরের সঙ্গে যোগ করছি। তো সেই অ্যাকুমুলেটরে যোগ করছি, তার মানে এখানে দেখো তোমরা তো বুঝতেই পারছো, এখানে অ্যাথমেটিক ইনস্ট্রাকশান এ ইজ ডিভাইডেড বাই অপারেন্ট এ অ্যান্ড স্টোর দ্য রেজাল্ট ইজ ওয়েল। মানে আমরা যে এইচ রেজিস্টারের যে ডেটাটা এবং অ্যাকুমুলেটরে যেটা আগে থেকে আছে সেই ডেটাটাকে দুটোকেই যোগ করছি, সেই জন্য অ্যাড এইচ ইনস্ট্রাকশান ইউজ করছি। এরপরে এমওভি এল এ মানে কপিজ দ্য ডেটা ফ্রম অ্যাকুমুলেটর টু আলাদা লোকেশন, এল মানে লোকেশন। MVIA00 এ হচ্ছে একটা লোকেশান। এই লোকেশানের ক্ষেত্রে আমাদের যে ডেটাটা আমরা ইউজ করছি সেটা অ্যাকুমুলেটারে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এর জন্য যে ডেটাটা ইউজ করছি সেটা আমরা অ্যাকুমুলেটারে নিয়ে যাচ্ছি। এরপরে আমরা এডিসি মানে অ্যাড কন্টেন্ট উইথ ক্যারি, ক্যারি যে আমাদের কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটাকে আমরা অ্যারিথমেটিক অপারেশনের মাধ্যমে পেয়েছিলাম, সেটাকে আমরা অ্যাকুমুলেটারে স্টোর করে নিচ্ছি। স্টোর করার পরে আবার আমরা সেই ডেটাটাকে আমরা অ্যাকুমুলেটর থেকে এইচ রেজিস্টারে নিয়ে যাব, কারণ এইচ রেজিস্টার হচ্ছে টেম্পোরারি ডেটা স্টোর করে রাখে। তারপরে আমরা SHLD 3050 নতুন যে লোকেশানে আমাদের নিয়ে যেতে বলেছে সেই লোকেশানের জন্য আমরা লিখব। লেখার জন্য কি হবে, এল একটা রেজিস্টার পেয়ার, সেই এল রেজিস্টার পেয়ারে 3050 আগের লোকেশানটা থাকবে, নিউ লোকেশানটা এইচ রেজিস্টারে চলে যাবে 3051। তো আমাদের হল্ট হচ্ছে স্টপ দ্য এক্সিকিউটিং প্রোগ্রাম ফার্দার এনি এক্সিকিউশন, মানে কোনো আলাদা আর কোনো প্রোগ্রামিং ইনস্ট্রাকশান নেই। এই হচ্ছে বেসিক আমাদের একটা 8 বিট ডেটা ডিফারেন্ট লোকেশানে সেটাকে অ্যাড করতে হবে এবং তার রেজাল্টটা আমাদের কী করে মাইক্রোপ্রসেসরে হয় সেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামের মাধ্যমে লিখতে হবে। তো তোমরা প্রোগ্রামিংটা দেখতেই পেলে, ঠিক একই রকমভাবে আমাদের প্রোগ্রামিংটা করতে হবে পরীক্ষায় যদি এসে থাকে, এবং তার রেসপেক্টে আমাদের এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছ এই এক্সপ্লেনেশনগুলো তোমাদের একটু লিখে দিতে হবে বেস্ট রেজাল্ট করার জন্যে। তো এই টাইপের ম্যাথগুলো তোমরা করবে। আজকের জন্য এইটুকুই। এর পরবর্তীতে আমরা নেক্সট কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, এবং কোনো কিছু অসুবিধা হলে চ্যানেলে কমেন্ট করবে। সো সকলকে থ্যাংক ইউ।